ঠিক আছে, কোরআনের ভিতরে সূরা আছে, সাপের দোয়া আছে, ওই দোয়া পড়তে পারেন, জাস্ট এতটুকুই, এরপরে আর অন্য কিছু না। ঠিক আছে, এগুলা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন এবং কি মানুষ যেন আপনারা না ঠকেন। হ্যাঁ, দয়া করে এই জিনিসগুলা অনুভব করবেন আপনারা। হোসেন কি জানতে চাইছিল? চাচিরা অনেক কিছু জানে না, অনেক কিছুই বুঝে না, তোমার কাছে অনেক কিছু জানতে চায়। ভাই দেশটা চলতেছে আমাদের বাটপারি এবং কি দুর্নীতি চলতেছে বেশি সাপ সম্পর্কে বেদেদের মধ্যে। জি, বেদেদের ভিতরে এই জিনিসগুলো এখন উন্মোচন করা আমাদের উচিত। কেন মানুষ পূর্বপুরুষ থেকেই ধোঁকা পেয়ে আসতেছে, তাই না? তাবিজ কবজ নিয়ে এগুলা নিয়ে আগে কথা বলেছিলাম দেখে আমাদের কাবলা গিচ্ছর নিয়ে মাইরে করেছিল গলা কেটে নাকি? আচ্ছা যাক, আল্লাহ বাঁচাই দিছি। আচ্ছা, এখন এগুলা নিয়ে ভাই কথা বলতে চাচ্ছি একমাত্রই কেন আমাদের কিছু কিছু উজার কারণে রোগীও মারা যাচ্ছে, তার কারণে এগুলা একবারে ব্যতীত উঠাই দিচ্ছি। যেমন এই মহিলাটা মারা গেছে সাপের কামড়ে, তারে নিয়ে গেছিল, জারপুক করছে, আমরা জানতে পারছি। জি, জারপুক করাটা একেবারে অবৈধ ছিল এবং ভুল ছিল নাকি হোসেন? জি জি জি। তার মানে সাপে কাটলে ওদের কাছে কি একটা ডক্টর সায়েন্স থেকে পড়াশোনা করে একটা ডক্টর হয়েছে, ঠিক আছে, এত লেখাপড়া এত টাকা খরচ করে উনি একটা ডক্টর হয়ে যদি, আর আমার মতো একটা সাধারণ একটা হাতুড়া বাঁকা ডাক্তার যদি আমি গাছের ঠাইলা টুইলা লইয়া যদি বাইরে বুড়ে কই বিষ নাই মাগি থাকা, তখন কি এটা হয় ভাই? কখনো সম্ভব না। আচ্ছা হোসেন, এই এত সত্য তুলে ধরার পরে তোমার উপর এত বড় একটা নির্মম অত্যাচার হয়েছে, তোমাকে মেরে নেওয়ার জন্য, তোমাকে মেরে ফেলার জন্য ঢাকায় নিয়ে গেছে, এরপরেও তুমি এই সত্য প্রকাশ করে যাচ্ছ, এটার মূল উদ্দেশ্য কি? আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন হুসাইন মহিলা গেলে তাতে কোনো আসে যায় না। ইনশাআল্লাহ আমার 10 জন ভাই তো বাইচা জীবনে সত্য যেটা এটা তো জানতে পারবে অন্তত, মানে পরের প্রজন্ম সত্য জানুক সাপ সম্পর্কে নাকি? জি অবশ্যই। ধন্যবাদ হোসাইনকে। ছোট্ট একটা হোসাইন মানুষের কত ভুল ভ্রান্তি জীবনের ঝুঁকি নিয়ে ধরাই দিচ্ছে, কত প্রতারক সাপুরেদের প্রতারণা ধরিয়ে দিচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। দর্শক আপনারা সবাই হোসাইনকে সাপোর্ট করবেন আমাদের বিডি agrinews24.com কে, বিডি রেস্কিউ টিমকে, কেননা আমরা সর্বাত্মক লাইভে সাপ ধরে থাকি এবং সাপের বিপদে পড়া মানুষদেরকে উদ্ধার করাই হচ্ছে আমাদের কাজ। এবং সাপুরেদের ভণ্ডামি, নষ্টামি, তারপর প্রতারণা আমরা তুলে ধরি, এটাই হয়তো অনেকের সহ্য হয় না, আমাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। তো যাই হোক, আল্লাহ হায়াত রাখলে কি সাথী মারতে পারে কেউ? যদি আল্লাহ বেড়ায় হায়াত দিয়ে দেয় উপরওয়ালায়, তাহলে কেউ ছেলে মারতে পারবো? আমার হায়াত থাকলে আপনারা সবাই মিলে আমার মারতেন না, কেউ সম্ভব? ওকে, ধন্যবাদ যারা এখানে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আমরা সাপটা পাইছি, ভালো লাগছে। সবাই যারা উপস্থিত ছিল সবাই দোয়া করছে এবং সবাই মোটামুটি আনন্দিত, আজকে সাপটা পাওয়া গেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।